এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের খামারে ভিজিট করতে এসেছেন কয়েকটা বড় ভাই। তো হ্যাঁ হ্যাঁ এর জন্য আমাদের জীবাণু একটা ছিল পারম্যাঙ্গানেট দেওয়া হয়েছে, কিন্তু পানির কালার কিন্তু চেঞ্জ হয় না। পানির কালার চেঞ্জ হচ্ছে। তো ঠিক আছে, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনার কি নামটা কি জানি? আমি ডাক্তার আসিফ আহমেদ। আসিফ আহমেদ। আচ্ছা আচ্ছা। আর আপনাদের সাথে একটু পরিচয় হয়। সোহাগ। আমি মোহাম্মদ আজাদ আলী। আজাদ আলী, কেমিস্ট্রি আছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আচ্ছা আচ্ছা। আর এই ভাই তো আমাদের এর আগেও মোহাম্মদ মতিউর রহমান, মতিউর ভাই। আপনি কিসে আছেন জানি? ফিল্ড ম্যানেজার। ফিল্ড ম্যানেজার। তো আপনাদের যে বিষয়গুলো একটু মেডিসিনটা এটা একটু আগে আমাদের দেখান, তারপর আমরা ভিজিটে যাব। ঠিক আছে, আমি ডাক্তার আসিফ আহমেদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি মেইনলি কেমিস্ট ল্যাবরেটরি লিমিটেডের সঙ্গে একটু যুক্ত আছি। তো এইটা থেকেই আমাদের এই যে আমার ভাইয়ের এই ফার্মে আসা। তো আমাদের যে পেট এনিমেল, এই পেট এনিমেলের কিছু ওষুধ আমরা স্পেশাল ভাবে তৈরি করছি। তার মধ্যে হচ্ছে মেইনলি কিছু ভিটামিন মিনারেল, যেমন ক্যালসিয়াম, ক্যালসিটনের একটা সিরাপ, এরকম আমাদের প্যাক সাইজ মেইনলি ডগ ক্যাটের জন্য। তারপরে জিঙ্কের একটা সিরাপ, কুকুর বিড়াল সহ অন্যান্য আরো পোষা প্রাণী এদেরকেও ব্যবহার করা যাবে। তারপরে হচ্ছে যে এডিইসল, মানে ভিটামিন ই, এ এবং ডি এই সমৃদ্ধ লিপোসল নামে একটা সলিউশন, এবং হচ্ছে যে লিভার টনিক, অনেক সময় কৃমিনাশকের জন্য বা দীর্ঘস্থায়ী লিভারের ফাংশনের জন্য লিভার টনিক ব্যবহার করতে হয়। এই কারণে আমাদের ই লিভার নামে একটা ওষুধ পাওয়া যায়। এছাড়াও আমাদের অ্যান্টিবায়োটিক। শেষে আরেকটা কি জানি দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ, এটা না না, জিনি। এটা হলো মেইনলি হচ্ছে যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। জিঙ্ক আমাদের যেমন হচ্ছে যে লোম বৃদ্ধি করার জন্য, খাওয়ার রুচি বাড়ানোর জন্য, অনেক সময় ডায়রিয়া, পাতলা পায়খানা, বা হচ্ছে যে অনেক সময় গ্রোথ এবং ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য অনেক সময় জিঙ্ক লাগে। এই ওষুধগুলো মেইনলি আমরা স্পেশালি ডগ ক্যাট পেট অ্যানিমেলের জন্য বাজারে নিয়ে আসছি। আচ্ছা, তো আপনারা যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন। তো ভাই উনি আমাদের জন্য কিছু গিফট আনছে আমাদের ডগ হাউসের জন্য। তো কার হাত দিয়ে নিব? হ্যাঁ, অশেষ ধন্যবাদ, সুন্দর গিফট। এই যে, তো আমি এই জিনিসগুলো ইউজ করছি। হ্যাঁ, অনেক ভালো, এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেন আপনারা সকলে নিতে পারেন। অ্যাকচুয়ালি ওনারা আমাদের খামারে ভিজিটে আসছে, তো আমরা একটু খামারটা ওনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে। আসেন, আমরা ভিতরে নিয়ে যাই। এইটা আপনার মানে এই লেখাটা দেওয়ার কারণটা বলি আর কি। এই যে টিকিটটা লেখার কারণ হচ্ছে, মানে অনেক লোক আসে বিরক্ত করে। এই যে 50 টাকার টিকিটটা, মানে এটা তো অনেক লোক আসে বিরক্ত করে। এই মনে করেন যে ছোট ছোট ছেলে পেলে, হ্যাঁ, মনে করেন যে অনেকে কুকুরের কামড় টামড় খাইতে পারে বা বিভিন্ন প্রবলেম হইতে পারে, বা ছেলে মেয়ে আসে, আর মানে বিভিন্ন ধরনের লোক আসে। তখন এই যে টিকিটটা দেওয়ার কারণে যারা এই প্রকৃত ডগ লাভার তারাই আসে ডগ দেখে। আর নয়তো বা অনেকে আসে এই গেট থেকে আসে দৌড়ায় পালা যায়। আসলে দেখতে গেটটা খুললাম, এমন দৌড় মারলো মনে করেন যে। আর যে ডগ লাভার সে আসে দেখে। আমি কিন্তু এই টিকিটের মূল্যটা সবার কাছে টাকাটা নেই না। এটা আপনি ভালো করছেন। হ্যাঁ, এই যে মনে করেন যে আমার ছেলেগুলা খাইতে বসছে, ওই সময় আসে ঠক ঠক করে গেটে ডাকতেছে, ডাকে বলতেছে কি ভাইয়া ডগ দেখবো। 5-7টা ছেলে আসছে। হ্যাঁ, 3জন বাইরে দাঁড়ায় আছে, 2জন ভিতরে ঢুকে দেখতেছে। হ্যাঁ, দেখে বলতেছে ভাইয়া ডগ দেখতাম, এটা ওইটা। মানে এরকম সারাদিন বিরক্ত লাগে থাকে আর কি। তো আমি এই জন্য লিখে দিছি যে টাকা দিতে লাগবে না। কেউ যদি বিস্কিট টিস্কিট খাওয়াইতে চায় বা কোনো কিছু, তাও খাওয়াইতে পারবে। টাকাটা যে আমাকে দিতে হবে তা না। যদি কেউ ডগ লাভার হয়ে থাকে সত্যি সত্যি আসবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই টাকাটা আমি আবার সবার কাছে নেই না। এটা জাস্ট লাগানোর কারণটা হচ্ছে যে নিজেকে একটু রিল্যাক্সে রাখা আর কি। মানে পেইন দেয় আসে, ওদেরকেও কিন্তু একটা রিল্যাক্স রাখা। হ্যাঁ 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 হ্যাঁ, ডিস্টার্ব করে, হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য কিন্তু সমস্যা। হ্যাঁ, আসে।
বাচ্চা ব্ল্যাক শেপার্ড। হচ্ছে ড্যানি, হ্যাঁ, এর বাচ্চা হচ্ছে এগুলো। আচ্ছা আচ্ছা, এর বাচ্চা এগুলো। হ্যাঁ হ্যাঁ, এর হচ্ছে এগুলো হচ্ছে ওর বাচ্চা, ড্যানির বাচ্চা। এগুলো আর এগুলো হচ্ছে লাসা ডগ, লাসা ব্রিডের। আর এগুলো হচ্ছে আমেরিকান স্কিমো। আমেরিকান স্কিন। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা। এদিকে আসেন, এগুলো হচ্ছে আপনার আমেরিকান স্কিমো এগুলো। আমেরিকান স্কিন। হ্যাঁ, আর এগুলো হচ্ছে লাসা ব্রিডের বাচ্চা, এগুলো সব বাচ্চা। আর এগুলো হচ্ছে প্যারেন্টস, এগুলো হচ্ছে আপনার লাসা স্মল ব্রিড। হ্যাঁ, এটাকে সিজুও বলে, সিজু ব্রিডেও। এখানে মানে মেল ফিমেল আছে। কালোটা হচ্ছে ছেলে ছেলে, জি। আর ওইটা হচ্ছে মেয়ে। লুসি, এই লুসি এদিকে আসো, এদিকে আসো। এটা লুসি, এটা ব্ল্যাকি। এটা হচ্ছে ব্ল্যাক শেপার্ডের বাচ্চা, এর বয়স কেবল 4 মাস। 4 মাস বয়স। 4 মাস। বাকিরা এদিকে আসো, এদিকে আসো। বাচ্চা তো, বাচ্চাগুলো এখনো শিকারই হয়নি, ছোট। এরও 6টা বাচ্চা হয়েছিল, তো এর একটু কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, ওই জন্য ওকে রোদে রাখছি। এটা রোদে রাখছি আর কি। এবং আলাদা। হ্যাঁ, আলাদা করে রাখছি, একটু রোদে দিচ্ছি। বাচ্চা হইলে এদের শরীরের লোমগুলো একটু কমে যায়, তখন কমে। এটা হচ্ছে ওই আমেরিকান স্কিমো ব্রিড। এটা এই যে এই একটা, আর ওই যে সব হচ্ছে মা, সবগুলো বাচ্চা হচ্ছে ওই যে মাঝখানের 6টা, আর এই একটা, টোটাল 7টা বাচ্চা। 7টা বাচ্চা দিছে মানে একবারে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এইটা বাচ্চা, এইটা হচ্ছে বাচ্চা। আর এর মাটা ওই যে ওইটা, ওই যে খাঁচায় আছে এক চিয়া। আর ওই বাবা মনে হয় ওই যে ওইখানে যেটা ছিল ওইটা, ওই যে নিচে 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 নিচে। না না না, নিচে গুলো ওটা আলাদা প্যারেন্ট, ওর বাবাটা অন্য জায়গায় আছে। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে আরেকটা ব্রিডের, এটাও রানী। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। আর এগুলো হচ্ছে লাসা, এই যে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। আর এগুলো হচ্ছে জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড। মানে যদি কেউ ব্রিডিং করাতে চায়, কারো ফিমেল আছে, ফিমেল আছে, আমরা করে দেই। এখানে নিয়ে আসলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নিয়ে আসছে, এটা। ও, এটা নিয়ে আসছে। এটা নিয়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা রেখে গেছে। হ্যাঁ, রেখে গেছে। এটা আমরা সেই ক্ষেত্রে মনে করেন যে কিছু টাকা অ্যামাউন্ট চার্জ করি, অথবা কিছু বাচ্চা দিতে বলি। অনেকের টাকা থাকে না, হ্যাঁ, সে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, তো সেই ক্ষেত্রে সে 2টা বাচ্চা বা 3টা বাচ্চা আমাদেরকে দেয়। হ্যাঁ, বাচ্চা কিন্তু 5, 7টা, 10টা বাচ্চা, অনেক বাচ্চা। হ্যাঁ, বাচ্চা তো এখন এই বাচ্চাগুলো কিভাবে নেবেন? ছোট থেকেই দিবেন না দুধ ছাড়লে তখন নিয়ে নিই। 2.5 মাস। হ্যাঁ, যেমন এই যে আপনাদের এখানে থাকবে না, মিটিং হয়ে গেলে নিয়ে চলে যায়। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। কতদিন রাখতে হবে? 5-7 দিন 5-7 দিন থাকলে। রাখলে হ্যাঁ হ্যাঁ ডগ ক্যাটের একই নিয়ম। হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে ব্ল্যাক শেপার্ড, জি। এই যে এই পাশেরটা, আর ওই পাশেরটা হচ্ছে জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড, ব্ল্যাক শেপার্ড আর জার্মান শেপার্ড। এই যে স্টপ স্টপ, স্টপ। এটা হচ্ছে আপনার এই যে জার্মান স্পিস, সাদাটা, সাদার সাথে একটা আছে লাসা, কালোটা হচ্ছে লাসা। আর এটাকে মানে রোদের জন্য এখানে রাখা হয়েছে। আর এই 3টা দেওয়া হয়েছে যাতে বিড়ালটার কোনো প্রবলেম মানে না করতে পারে। হ্যাঁ সেপারেট করে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে পার্সিয়ান ক্যাট। বিড়াল কি মানে একটাই দেখতেছি? হ্যাঁ, বিড়াল আরো আছে আমার কাছে। আমার খামার আছে 4টা খামার ভিতরে। না। আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে লাসা সিজু ব্রিড, এটা সিজু ব্রিড, এই যে এটা। আর ওইটা হচ্ছে বিশ্বের সব থেকে ছোট ডগ, ওটা হচ্ছে আপনার পমারিয়ান, মানে বিশ্বের সব থেকে ছোট। এটা হচ্ছে লাসার ওই যে বিড়ালটার থেকেও ছোট হয়। এই যে মানে এখানে রোদে দিছি আর কি। হ্যাঁ, ওই সাইডে খাঁচাতেই থাকে, এখানেও থাকে, রোদে দেওয়া হয়েছে। এখানে রোদ, মানে রোদটা এখানে পায় ওদের, মানে ওদের ভিটামিন ডিটা পায় আর কি। হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে শো কোয়ালিটি, ওই যে ওগুলো হচ্ছে বেশি আক্রমণাত্মক। আর এগুলো হচ্ছে শো কোয়ালিটির জার্মান শেপার্ড। এগুলো প্রাইস বেশি, কিন্তু এগুলো শো কোয়ালিটি। এগুলো হ্যাঁ। আর এগুলো হচ্ছে ওয়ার্কিং লাইন, এগুলো হচ্ছে শো লাইন, মানে এগুলো হচ্ছে শো লাইন বলতে শো,
এরা আক্রমণ কম করে, আক্রমণ কম, দেখতে সুন্দর, দেখতে সুন্দর। আর এগুলো হচ্ছে ওয়ার্কিং লাইন, এগুলো হচ্ছে মারামারি, কাটাকাটি, পাহারা, বিভিন্ন ধরনের বড় বড় খামার, ইন্ডাস্ট্রিজ, পাহারা টাহারা এগুলোর জন্য বেশি ভালো। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ এইগুলো। শখের বসে হ্যাঁ বিচ্ছু কাম, ডাকলেই চলে আসে যাকে বলে। হ্যাঁ স্টপ। এইটা বাচ্চা, এর বয়স 5-6 মাস। এটা হ্যাঁ। আর এটা অ্যাডাল, এটা বিচ্ছু, এটার বয়স 15 মাস 16 মাস চলতেছে। আর এটা জার্মান। এটা হচ্ছে জার্মান। ওই যে ওখানে আরো পিছনে গুলো আছে। হ্যাঁ ওই ভিতরে আরো ডগ আছে, আরো রাখা আছে। হ্যাঁ না ওগুলোতে যাচ্ছি না, কারণ ওগুলো আবার ব্রিডিং এ আছে, তো ওই জন্য ওগুলোতে যাচ্ছি না। হ্যাঁ এই আর কি। আলহামদুলিল্লাহ আমার পরিদর্শন করে খুব ভালো লাগছে। এর আগেও আসছি, হ্যাঁ আর দ্বিতীয়বারের মতো আসলাম, খুবই ভালো লাগলো। এর আগে দেখছি কম, আজকে দেখলাম তো অনেক কুকুর। তাদের আকর্ষণ থাকে যে পাড়ার মতো, বা আপনি যে কথাগুলো বলেন শুনতেছি, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। এরকম খামার হ্যাঁ দেখা যায় দিনাজপুর ডিস্ট্রিক্টে খুবই কম, নাই বললে চলে। উত্তরবঙ্গেই নাই, উত্তরবঙ্গে নেই, শুধু আপনার কাছে তো দেখি এটা। হ্যাঁ নাই, হ্যাঁ আছে, এদিকে খুব কমই আর আছে। আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা খুব ভালো কাজ করছেন। এরকম কি সব জায়গায় হয় না, আর আচ্ছা সবাই এই উদ্যোগ নিবেও না। আমার দেখে অনেকে হয়তো আগ্রহ জাগাবে যে আমি একটা করবো। দেখ আপনি একটা ভালো করছেন, অনেকটা ভালো যে অনেকে দেখতে আসছিল, বা আমারও দেখা হলো, মাঝে মাঝে আসি। থ্যাংক ইউ আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ আমি এতদিন এটা শুনেই আসছি, আমার বাসা যেহেতু রংপুরে, আমি মানে শুনে আসছি, ভিডিও দেখে আসছি, সরাসরি দেখার খুব ইচ্ছে ছিল যে এরকম ডগ, একজন মানে ডগ নিয়ে এইভাবে কাজ করতে পারে, বা একটা এরকম ফার্ম হতে পারে, একটা হাউস হতে পারে ডগদের জন্য। এটা দেখে আমার খুবই ভালো লাগলো, এবং ভাই আমাদের খুবই আন্তরিক, আমাদের বেশ সময় নিয়ে জিনিসগুলো দেখালো, এবং ভিতরের পরিস্থিতিগুলো খুব সুন্দর, হাইজেনিক কন্ডিশন, এবং হেলথগুলো তাদের খুবই ভালো। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, আমি একজন ডক্টর হিসেবে, একজন কোম্পানি হিসেবে ভাইকে যতটুকু সাপোর্ট করা যায় এবং সাপোর্ট দেওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে হয়তো। আচ্ছা ধন্যবাদ আপনাকে। রেডি না, এই ডগ দেখে, ডগ হাউস দেখে আমার খুব ভালো লাগলো। দিনাজপুরের ডগ হাউস আছে, আমি এর আগে কখনো আসিনি, প্রথম আসলাম। না এটা একটা, আমরা দেখেছি যে প্রত্যেকটা চিড়িয়াখানায় যে দেখি, আজকে চিড়িয়াখানার ডগ হাউসে আমি আসি, দেখলাম যে আসলে এখানে ডগ এক করা হয়। এই অন্য কিছু বলার নাই, এটাই আর কি। আর ডগ গুলো কেমন লাগলো আমাদের? দেখতে খুব ভালো। এরকম ডগ আপনি অন্য কোথায় দেখছেন বা কোথাও দেখিনি? দেখেননি না? আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। তো ওই যে ভাইরা আসছে, খুব ভালো লাগলো। উনি এর আগেও আসছিলেন, কি নাম জানি আপনার? মতিউর ভাই এর আগেও আসছিলেন। তো আজকে ডাক্তার আসিফ ভাই আসছে, তারপর সাথে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আজাদ ভাই। তো খুবই ভালো লাগলো, ওনারা আসছিল পরিদর্শন করতে, প্লাস ওনাদের কিছু মেডিসিন আছে আমি দেখলাম, খুব ভালো লাগলো। ভিডিও রিভিউ দেয়া আছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর দোয়া করবেন সকলে আমাদের এই খামারের জন্য, ডগ হাউসের জন্য। বেশি কিছু বললাম না, তো একটা স্মৃতি রাখলাম আর কি একসাথে। তো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।